আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। জুলাই আগস্টের আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গিয়ে ক্ষোভের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরুজ্জামান। তিনি সবার সঙ্গে দেখা করেননি। অভিযোগ তুলে হাসপাতাল থেকে বেরোনোর পথে তার পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। হাত পা চোখ ব্যান্ডেজ সহ এই ব্যক্তিরা হুইল চেয়ারে করে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। তারা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা তাদের সঙ্গে দেখা না করে পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এছাড়াও ঘোষণার পরেও এখানে আহত ব্যক্তিদের 1 লাখ করে টাকা না হলে ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রত্যক্ষদর্শী পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নুরুজ্জামান বেগম জুলাই আগস্টের আন্দোলনের আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে দুপুর 12টায় পঙ্গু হাসপাতালে যান। তিনি আহত ব্যক্তিদের কয়েকজনের খোঁজ খবর নিয়ে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে। এরপর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যান। তৎক্ষণে সেখানে আহত ব্যক্তিরা ভিড় করেন। তাদের সরে যেতে বললে আহত ব্যক্তিরা উপদেষ্টার গাড়ির সামনে আটকান, কেউ গাড়ির সামনে শুয়ে পড়েন। তাদের মধ্যে 2-1জন স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপরে উঠতে দেখা গেছে। তারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে বিক্ষোভ করেন। অদ্ভুত পরিস্থিতিকে স্বাস্থ্য উপদেষ্টা অন্য একটি গাড়িতে করে চলে যান। স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হাসপাতালে আসা যুক্তরাষ্ট্রের হাইকমিশনার এ পরিস্থিতির মুখোমুখি হন। পরে তিনিও একটি গাড়িতে হাসপাতাল থেকে চলে যান। ঘটনাস্থল থেকে পুলিশ তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান হক প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নিরাপদভাবেই ছেড়ে গেছেন, তার গাড়িটি অক্ষত আছে। পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টের আন্দোলনের 84 জন চিকিৎসাধীন বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা চলে যাওয়ার পর আহত ব্যক্তিরা পঙ্গু হাসপাতালের সড়কে অবস্থান নেন। এই খবর ছড়িয়ে পড়লে পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল চিকিৎসাধীন আন্দোলনের আহত ব্যক্তিদের সেখানে এসে বিক্ষোভে যোগ দেন। এতে সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সেনা সদস্য বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে হাসপাতাল ফিরে যেতে অনুরোধ করেন। তখন আন্দোলনকারীর পক্ষ থেকে হুইল চেয়ারে বসে মোহাম্মদ মাসুম বলেন, স্বাস্থ্য উপদেষ্টা এসে তাদের সঙ্গে দেখা না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। তিনি অভিযোগ করে বলেন, স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের 4র্থ তলায় গেলেও তাদের দেখতে 3 তলায় যায়নি। 3 মাস পরেও হাসপাতালে এলেও তাদের উপেক্ষা করেছেন। মোহাম্মদ মাসুম বলেন, আমাদের রক্তের উপর দিয়ে তিনি উপদেষ্টা হয়েছেন। জুলাই ফাউন্ডেশন থেকে 1 লাখ করে টাকা দেওয়ার কথা থাকলেও এখনো বেশিরভাগই হাতে পায়নি। জাতীয় চক্ষু বিভাগ থেকে এসে বিক্ষোভে যোগ দেওয়ার আল মিরাজ নামের এক ছাত্র জানান, তার ডান চোখের রেটিনা ছিঁড়ে গেছে। চিকিৎসক বলেছেন দেশে তার চিকিৎসা নেই, তাই তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা আনতে সরকারের কাছে দাবি জানান। মিরাজ বলেন, স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতালে আহত ব্যক্তিদের খোঁজ নিতে এলেও তিনি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসাধীন চোখে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের খোঁজ নিতে যাননি। বিকাল 5:15টার দিকে আন্দোলনকারীরা পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান করেছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।